ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব কিভাবে পটেটো স্ন্যাক্স তৈরি করতে হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সাথে পাশেই থাকবে, কোনো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার লাগবে হচ্ছে ময়দার ভিতর আমি পরিমাণ অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, সেটাই মাখিয়ে নিচ্ছি। ভালো করে ডোটাকে মাখিয়ে নেব যাতে সম্পূর্ণ মিশে যায়। এই তো মাখানো শেষ। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে ডোটাকে বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দিব। একেবারেই বন্ধুরা প্রথমেই বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক রুটি বেলা যেমন এইভাবে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে। তো আর লাগবে হচ্ছে আমার আলু ভর্তা। তো আলু ভর্তা আমি আলু সিদ্ধ করে পেঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ এগুলা কেটে আমি আলু ভর্তা মাখিয়ে নিচ্ছি। এখন ডো থেকে আমি রুটি বেলে নিচ্ছি। এই তো রুটি বেলা শেষ, দেখতে পাচ্ছেন। এখন রুটিটার ভিতর দিকে রাউন্ড করে আমি সেই আলু ভর্তাটা দিয়ে দেব। রাউন্ড করে গোল করে, দেখতে পাচ্ছেন, চারদিকে রাউন্ড করে দিয়ে দিব। সম্পূর্ণ চারদিকে এভাবে আমি 2-3টা করে বানিয়ে নেব। তো আমি তোমাদের প্রথমটা দেখাচ্ছি এভাবে। তারপরে এভাবে দেওয়ার পরে একটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে এভাবে স্লাইস করে আমি কেটে নেব। এই যে এপাশ ওপাশ করে, দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করলে দেখতে পারবে। এভাবে আমি চিকন চিকন করে আকারে কেটে নেব। ঠান্ডা লেগেছে বন্ধুরা, এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো তাই এরকম প্রবলেম প্রায় সবারই হচ্ছে। তো আমার কাটা শেষ। দেখতে পাচ্ছেন, যতটা সম্ভব আমি চারপাশে এরকমভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তারপরে এই যে প্রথম দিক থেকে যে ভিতরের দিকে আমি মুছে এরকম রোল আকারে করে নিয়েছি। স্ন্যাকটি দেখতে পাচ্ছেন কেমন মুছে এরকমভাবে রোল আকারে তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখো, তোমরাও পারবে, একটু সাবধানে। প্রথম দিক থেকে এরকম উল্টিয়ে ভিতর দিকে নিয়ে এভাবে রোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এই তো আমার এভাবে আমি অনেকগুলো যতটুকু দরকার আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, স্ন্যাকগুলো রেডি আমার। এখন আমার ভাজার পালা। তো আমি এখন ভাজতে যাব। এই তো আমি মাটির চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতর দিয়ে দিয়েছি তেল। এই যে লেবু গাছের তলায় আমার চুলাটি শখ করে এখানে পাতানো হয়েছে ভিডিওর কোয়ালিটি ভালো রাখার জন্য। যাই হোক, আর রোদ যেতে ভালো হয় ভিডিও কোয়ালিটি, এই জন্য। এই যে তেলটা গরম হয়ে আসলে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর। এক এক করে দিয়ে দিচ্ছি, যতগুলো দেওয়া যায় আর কি। তারপরে কিছুক্ষণ পর 2-1 মিনিট পর হওয়ার পরে মানে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, একেবারে হাইটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। এই যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আছে। তো এই যে আমার স্ন্যাক্সগুলো হয়ে গেছে প্রায়। যখন মুচমুচে ব্রাউন কালার হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নেবে বন্ধুরা। বিশেষ করো, এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই মজা যা বলার মতো না। এই যে আমার স্ন্যাক্সগুলো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেবে। বিশ্বাস করেন, একবার ট্রাই করে রাখতে পারেন। অনেক মজা খেতে, দুর্দান্ত ক্রিস্পি এবং অনেক টেস্টি যা বলার মতো না। তো এটাকে পরিবেশনের পালা। এই যে টমেটো সস দিয়ে খেতে অনেক মজা হয়েছিল।